সদর কারখানা। মা বাবা মাতা পিতাদের জন্মদিন পালন করছে কেন না? ছেলের দীর্ঘায়ু কামনা করার জন্যে, তাই তো? ছেলের দীর্ঘায়ু, ছেলে বা মেয়ে মানে সন্তানের দীর্ঘায়ু কামনা করে জন্মদিন পালন করে। কিন্তু জন্মদিন পালন করাটা কি হয়? যেটা না করার সেটাই করলাম। শীতের দিনে আমি বরফ জল খেলাম, আর গরমের দিনে আমি কম্বল গায়ে পড়ে থাকলাম। হবে? যেটা করার সেটা করো। জন্মদিনে ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটছ, তোমাদের ছেলে মেয়ের দীর্ঘায়ু মানে আয়ু বাড়বে না, বাড়বে না, বাড়বে না। এটা ওয়ারেন্টি নয়, এটা গ্যারেন্টি আমি লিখে দিতে পারি। কেন না? বিধর্মী আচরণে কোনো ফল হয় না, বরং বিফল হয়ে যায়। এমন জন্মদিন রে বাবা, বুলবুলির জন্মদিন। বুলবুলির মা শোভা বলছে, দেখো তপন, মানে স্বামীর নাম তপন, স্বামী বলা তো দূরের কথা, বেটাদেরকে আসামি হবে বলে তপন মানে স্বামীকে বলছে, ওই যে বাজার আমরা বাড়ি না আমরা পাড়া বাজার থেকে কালকে বড় একটা কেক নিয়ে এসো, আমার মেয়ের জন্মদিন। বেশ ঠিক আছে। আর শোনো মোমবাতি নিয়ে আসবে বলে ঠিক আছে। আরে আর শোনো শোনো, একটা বড় কাটারি নিয়ে আসবে, না ছোট একটা কাটারি। হ্যাঁ বেশ, মানে সবে মাত্র 1 বছর বয়স হয়েছে, 365 দিনের ঘটনা আমি বলছি। তাই 1 বছর মানে প্রথম বছর জন্মদিন পালন হচ্ছে কি করে দেখুন। শোভার মেয়ে মানে বুলবুলির জন্মদিন, তখন আবার কি করলো, বউ বলেছে বলে কথা আনতেই হবে। আর কিছু হোক না হোক, বউ বলেছে আনতে হবে। একটা বড় কেক নিয়ে এলো, একটা চাকু নিয়ে এলো, একটা মোমবাতি নিয়ে এলো। এবার হলো কি সন্ধ্যাবেলায়, দিনের বেলা হতেও নয়, দিনের বেলায় জন্মদিন পালন হবে, ঠিক আছে? সন্ধ্যাবেলায় নয়। লক্ষণের কাজটা হয়তো দিনের বেলায় সময় নাই, লক্ষণের কাজটা দিনের বেলায় হবে, হয়তো ভরি ভোজনটা সন্ধ্যাবেলায় হলো, এটা হতে পারে। তো যাই হোক, এবারে কি করছে না, কেকটা একটা উঁচু জায়গায় রেখে ছেলেটার হাতে ওই ছুরিটা ধরিয়ে দিয়েছে। বাবা ঠিক বলছি তো? ঠিক বলছি তো? ছুরিটা ধরিয়ে দিয়েছে আর কয়েকটা মোমবাতি জ্বেলে দিয়েছে। মোমবাতি জ্বালিয়ে যদি দিলি বাবা, নিভিয়ে দিচ্ছিস কেন? ছেলেটা বা মেয়েটার হাতে ওই ছুরিটা ধরিয়ে দিয়েছে আর কেকটা কাটতে বলছে। কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থ, মানে একটা করে মোমবাতি নিভিয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। সাবধান, এখনো সাবধান হয়ে যান, সময় আছে, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। এমন কি করবেন না। ওই ছেলেটা এবার শেষে কি হয় দেখো, দুর্দশা। মা বা বৃদ্ধ বাবা যারা আছো, অপরাধ নেবেন না। কলিযুগের বৃদ্ধ মা বাবারা বলছে, হ্যাঁ বাবরে, আমার ছেলেটা কালকে এই কোমরে দুগুতো এমন করে দিয়েছে, আমি লড়তে পারছি না, খাবে তো। বাবা বিকেল বেলায় আর সকল মুরব্বীদের সামনে বলছে, বাবা আমি ওই ছেলেটা জন্ম দিয়েছিলাম, কোন কুলগ্নে জানি না, আমাকে কাল একেবারে ফেলে বুকে পা দিয়ে মারাচ্ছি। মারাবে তো, শিক্ষা তোমরা তো তেমনই শিক্ষা দিয়েছ, তোমাদের উচিত শিক্ষা দেওয়া তো হয়নি ছেলেকে বা মেয়েকে। ওই ছেলেটাকে যদি উচিত শিক্ষা দিতে, তাহলে মায়ের কোমরে ভূতো মারত না আর বাবাকে ফেলে বুকে পাও দিত না। ওই যে সবে মাত্র হয়েছে 365 দিন জ্ঞান হয়েছে, 1 বছর সময়, সেই দিন হাতে ধরিয়ে দিয়েছ কি
একটা ছুরি ধরে দিয়েছ, আস্তে আস্তে তোমার বয়স বেড়ে গিয়েছে, তোমার শক্তি কমে গিয়েছে, আর তোমার ওই ছেলেটা আস্তে আস্তে ধীরে ধীরে তাগড়া জওয়ান হয়ে গিয়েছে। 18-20 বছরে যখন হয়ে গেল, তখন দেখা গেল ওই ছেলেটা প্রত্যেক বছরে ছুরি ধরে কাটছে, কাটতে 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 অভ্যাস যায় না মরলে, আর স্বভাব যায় না মরলে। অভ্যাস কিন্তু আস্তে আস্তে হয়ে বেড়ে গিয়েছে। ছোট্ট ছুরি ধরে এসেছে, 18-20 বছর হতে ছোট্ট ছুরি ধরে এসেছে, এবার তাগড়া জওয়ান হয়ে গিয়েছে, এবার বড় একটা ভুজালি ধরেছে হাতে। এইবার ঘরে এসে মদ্যপান করে এসে বাবাকে এইভাবে ধরে ঝাপতে ধরে বলছে, বাবা আজকে আমাকে 5,000 টাকা দিতে হবে। বলছে কেন বাবা? বলছে কালকে 8,000 দিয়েছি না, আমার কালকে সকালবেলায় একটা পার্টিতে যাব, 5,000 টাকা দিতে হবে, আর যদি না দাও তাহলে কোমর থেকে ভোজালিটা বার করে বাবার বুকে একেবারে ফেটিয়েছে। আর বলছে তখন কি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা মরে ভালোই হবে, ঘর বাড়ি সব আমার হবে, ভালোই হবে, যেমন শিখিয়েছ তেমন তোমাদের হবে। সাবধান, আমি হোকটা বলছি না বাবা, তোরা এগুলো করিস না, তোর বাবা মা যদি করে থাকে তোরা এমন ভুল কাজ করিস না, অপরাধ করে দিস, অপরাধের ক্ষমা করে দিস, ক্ষমা এমনটি করবেন না, পায়েস রান্না করবেন, মা যদি ছোট হয় কোলে বসাবে, যদি বড় হয় পাশে বসাবে, পায়েস রান্না করবে, সঙ্গে মন্ডা মিঠাই থাকলে ফল থাকলে দেবে, কিন্তু পায়েসটা হচ্ছে মাছটা অবশ্যই থাকবে। পায়েস তুলে দেবে বদনে, ছেলে বড় হলে পাশে আর ছোট হলে কোলে। দুগ্ধ দ্বারা আচমন করে দেবে, দুধ দিয়ে আছিয়ে দেবে, মুখটা ধুয়ে দেবে। এবার নেতের অঞ্চল দিয়ে সন্তানের বদনটা পুছে দেবে। এই তো জন্মদিন হয়ে গেল, শঙ্খ বাজাবে, উলুধ্বনি দেবে, মোমবাতি নয় প্রদীপ জ্বালবে। প্রদীপের শিখা যেমন 10 দিকে ছড়িয়ে পড়ে, আমার সন্তানের শিখা যেন চতুর্দিকে জ্ঞান শিখা ছড়িয়ে পড়ে। দেখুন কীর্তনের মধ্যে কিছু কিছু কথা যদি কাঁথা বিধার মতো না দেয়, ওই ঘা না হয়ে গেলে কয়েকদিন যদি না চলকায় না, তাহলে মনে থাকবে না, থাকবে চুলকুনি ধরিয়ে দিতে হবে। তাহলে দেখুন এখানে আরো একটা কাঁটা দেবো, আমি শিয়াল কোলের কাঁটা বেঁধে যাব, তারপরে একটা গীতার শ্লোক বলবো, এই নিয়ে তারপরে আমি আবার যাব নিজের লাইনে। আমার মহাজন বললেন, এগুলো অবশ্য শিক্ষা করার কথা, শিক্ষা না হলে, দীক্ষা না হলে এগুলো বুঝতে পারবে না। আমার গুরু গোসাই বলল, একনিষ্ঠ হলে হয় সিংহ রাজধ্বনি, বহুনিষ্ঠ হইলে হয় শান কুটুম্বিনী। ওমা অর্থটা কি? একনিষ্ঠ হইলে হয় সিংহ রাজধ্বনি, বহুনিষ্ঠ হইলে হয় শান কুটুম্বিনী। অর্থটা কি মা? দেখবেন বনের মধ্যে সিংহ থাকে, থাকে তো, সিংহ তো বনের মধ্যে থাকে কি মা, তাই তো? সিংহ বনের মধ্যে থাকে। আচ্ছা সিংহ কি প্রতিদিন শিকার পায়? পাই না। আমরা প্রতিদিন ভাত পাই, মুড়ি পাই, রুটি পাই, দুধ পাই, ফল পাই, কত কি পাই, কিন্তু সিংহ কিন্তু বনের মধ্যে প্রতিদিন শিকার পায় না। এমনকি 5-7 দিনও মোটা শিকার পায় না, উদর পরিপূর্ণ হয় না, তবু তারা জল খেয়ে আর পাহাড়ের গুহায় আর বনের ছায়ায় দিন কাটিয়ে দেয়। কিন্তু
ওমা সিংহ কি বন ছেড়ে পালিয়ে আসে? ও বাবা, সিংহ কি কোনোদিন বন ছেড়ে দিয়ে পালিয়ে যায়? যায় কি? খাবারের অভাব হলে সিংহ যদি বন ছেড়ে পালাতো, তাহলে ওই যে সামনে কি গুম্বা পাহাড় নাকি, ওই পাহাড়ের জঙ্গলে 2-4টা সিংহ থাকতো। আর এখানে ওখানে আমাদের ওইদিকে অনেক নদী আছে, জঙ্গলে জঙ্গলে অনেক সিংহ দেখা দিত না। পশুরাজ, পশুরাজ, পশুদের যে রাজা, সে কি কোনোদিন অভাব অনটনের মধ্যে খেতে না পেলে, শিকার করতে না পারলে, শিকার না পেলে, উদর পরিপূর্ণ না হলে সে কি কোনোদিন বন ছেড়ে পালায়? না, বন ছাড়বে না, না কোনোদিন সে বন ছাড়বে না, বনের মধ্যেই পড়ে থাকবে। সে চেষ্টা করবে শিকার করার। এমনি যারা প্রকৃত সনাতনী সাধুগুরু বৈষ্ণব বাবা, তারা কিন্তু নিজের ধর্ম ছেড়ে কোনোদিন যাবে না। যাবে কি? নিজের ধর্মে যতই আঘাত আসুক সহ্য করবে, যতই অবমাননা করুক সেটা সহ্য করবে, যতই ধূলিসাৎ হতে থাকুক নিজের ধর্মটা টিকিয়ে রাখার চেষ্টা করবে। তবেই হবে সে বাপের বেটা, তবেই হবে সে সিংহ পুরুষ, তবেই হবে সে বাঘের বাচ্চা। আর না হলে বহুনিষ্ঠ হইলে হয় শান কুটুম্বিনী। এবারে ওই যে আমি বললাম না, কাঁটাটা একেবারে শিয়াল কলের কাঁটা হারিয়ে দেবে চামড়া কাঁটা। এ ধর্ম ও ধর্ম পালন করছো তুমি, আজকে কেক কাটছ, কোনদিন টুপি পরে মসজিদে যাচ্ছ, তোবা তোবা, ছি 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 ছি, খুব ভালো লাগছে। আজ তুমি বিধর্মী আচরণ করছো, বিধর্মী ব্যক্তি যারা তোমাকে খুব আদর করছে, সোহাগ করছে, ভাই বলছে, বন্ধু করছে, দুদিন পরে 2-4 লাফি যখন দিবে তোমাদের কোমরটা ভেঙে দেবে। এই কোমর ভাঙা কুত্তার মতো পা টানতে টানতে চলে আসবে ঘরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বহুনিষ্ঠ হইলে হয়, আমার মহাজন বললেন, বহুনিষ্ঠ হইলে হয় শান কুটুম্বিনী। দেখবেন কুকুর, শান মানে হলো তালবস্বয় আকার, সা ছন্দ মেল করার জন্য শান কথাটা বলেছেন। শান মানে হলো এখানে কুকুর বা কুত্তা। দেখবেন কুকুর, দেখবেন নিজের পাড়া ছেড়ে, নিজের পাড়াতেও পেট ভরে না, হ্যাঁ, নিজের পাড়া ছেড়ে অন্য পাড়ায় যায়, ভিন পাড়ায় যায়, গলি দিয়ে খোদর দিয়ে দরজা খুলে চেষ্টা করে হাঁড়ি খাওয়ার বা কিছু লুকিয়ে খেয়ে পালিয়ে আসবো। এইবার ভিন পাড়ায় যখন যাই তখন কি হয় দেখবেন, ওই দরজা খুলে যদিও আলগা করে ঢুকেছে, কুকুরটা তাড়া করতে লাগলো। আর কুকুরটা যখন ঢুকে বেড়ায় না, একেবারে কেউ দুটো দরজাকে এইভাবে চেপে ধরে, মুন্ডটা একদিকে আর দেহটা একদিকে, আর ইচ্ছে মতো অন্য একটা ব্যক্তি এসে একেবারে শেষ করে দিয়ে জল আর ওই যে মালদা ঘেরে দিয়ে চলে যায় পায়খানা আর কি, পায়খানা করতে পালিয়ে গেল। তোমাদের অবস্থা এমন হবে। আমি বারবার বলছি, এমন অবস্থা যেন না হয়। নিজের ধর্ম ধরে রাখো, নিজের ধর্ম পালন করো। যেখানে সাধুগুরু বৈষ্ণব, যেখানে হরিকথা কৃষ্ণ কথা, যেখানে সৎসঙ্গ, সেখানে যাও, তবেই তোমাদের ধর্মটা টিকে থাকবে। একটা কথা মনে রাখবে, রাজনৈতিক নেতারা শুধু নিজ ফায়দা লোটার জন্যে নিজেদের ধর্ম নিজেকে ধরে রাখতে হবে। ভগবান, এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তখন অর্জুনকে বলেছিলেন। তখনই যেদিন অর্জুন বলছে আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করব না, রাত্র হলে এই যুদ্ধটা শুরু হয়ে যাবে, যেখানে 70খানা দেশ যোগ দিয়েছে যুদ্ধে, সেনা ছাউনি হয়ে গিয়েছে, উষাকাল থেকে প্রভাতকাল থেকে এই যুদ্ধ শুরু হবে। আগের দিন বলছে সখা আমি যুদ্ধ করব না, কেন? আমি দেখে এলাম এরা ওই তো
সবাই আমার নিকট জন, আত্মীয়, কেউ বা বন্ধু, কেউ বা পড়োশী। আমি তো কারোর সঙ্গে যুদ্ধ করতে পারবো না। অর্জুন, দেখি সখা অর্জুন, তুমি কি একবার ভেবে দেখোনি তুমি না ক্ষত্রিয় সন্তান, ক্ষত্রিয়র ঘরে তোমার জন্ম? তো বাবা, ক্ষত্রিয়ের ধর্ম কি? ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা। ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা। আমি একটা ক্ষত্রিয় সন্তান, আমি যুদ্ধ করিনি বাবা, এখন আর যুদ্ধ নেই। তো যুদ্ধ করা তোমার কাজ, তুমি কেন যুদ্ধ করবো না বলছো? বলছেন না আমি যুদ্ধ করতে পারবো না। তখনই আমার ভগবান বললেন, আরে এই যে গীতার পাতার পাতার শ্লোক হলো কি বাবা? ভগবানের নিজ মুখনিসৃত বাণী, যেটা শাখা অর্জুনের প্রতি প্রদান করেছিলেন, এটাই হলো গীতার পাতার পাতার শ্লোক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই দিন আমার ভগবান বলল, ওগো সখা অর্জুন, তবে শোনো, আমি তোমাকে একটা জ্ঞানের কথা বলি। তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, নিজের ধর্ম নিজে পালন করো। সেই দিন আমার ভগবান বললো একটা শ্লোক, যেটা হলো তৃতীয় নম্বর, বা তৃতীয় অধ্যায়, কর্মযোগ, 35 নম্বর শ্লোক। ওমা, ঘরে গিয়ে দেখবেন গীতা মিলে যাবে। একটাই মনে রাখবেন, গিয়ে মেলানোর জন্য ভাববেন যে 3:35, মানে তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর হলো 35। সেখানে আমার ভগবান কি বললেন? অর্জুনকে বললেন, শ্রেয়ানো